বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ান। আরব দেশগুলোর প্রতি ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য বিশেষত খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষক হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত 50 মসজিদ ও মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বিভিন্ন দেশে জনগণকে ফরাসি পণ্য চিহ্নিত করার উপায় বাতলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। বর্জনের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে কাতার ও কুয়েতের বিভিন্ন মার্কেটের শেলফ থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটারে হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে সৌদি আরব সহ এই অঞ্চলের অন্যান্য দেশেও। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফরাসি পণ্য বর্জনের বন্ধের আহ্বান জানালো ফ্রান্স। বিবৃতিতে বলা হয়, একটি উগ্র সংখ্যালঘু গোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যেসব হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধ হওয়া উচিত। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। এরদোয়ানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স তুরস্কে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোর এক কর্মকর্তা। তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য মেনে নেওয়া যায় না। বাড়াবাড়ি এবং রূঢ় আচরণ কোনো তরিকা হতে পারে না। আমরা চাই এরদোয়ান তার নীতি পরিবর্তন করুন এবং এটি সব দিক থেকেই বিপজ্জনক। এরদোয়ানের অপমানজনক মন্তব্যের পর এবার ম্যাক্রোর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান টুইটারে ফরাসি প্রেসিডেন্টের সমালোচনায় বলেছেন, ইসলাম এবং আমাদের নবীকে নিশানা করে অবমাননাকর কার্টুন প্রদর্শনকে উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে এমনকি নিজ দেশের নাগরিকদেরকে উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন। এটি দুঃখজনক। এ সময় তিনি আরো বলেন, ম্যাক্রো চরমপন্থীদেরকে ছাড় না দেওয়ার কথা বলে অপরাধের প্রতিকারের একটি পরশ বুলিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সহিংসতা সৃষ্টিকারী সন্ত্রাসী, সে মুসলিম, শ্বেতাঙ্গ, শ্রেষ্ঠত্ববাদী কিংবা নাৎসি আদর্শবাদী যেই হোক না কেন, তাদেরকে আক্রমণ না করে বরং ইসলামকে আক্রমণ করে ইসলামের বিদ্বেষ উৎসাহিত করার পথ বেছে নিয়েছেন। ইসলামকে না বুঝে এই ধর্মকে আক্রমণ করে কথা বলে প্রেসিডেন্ট ম্যাক্রো ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিমদের ভাবাবেগকে আঘাত করেছেন বলে মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।